আমরা এখন আলোচনা করছি বাক্য গঠনের শর্ত। এই বাক্য জিনিসটা কি না, পূর্ণ অর্থ প্রকাশক অন্বয়যুক্ত পদসমষ্টি হচ্ছে বাক্য। যেমন ধরা যাক, একটা উদাহরণ দিই হচ্ছে আমি ভাত খাই। এটা একটা বাক্য বলছি, কারণ এখানে একাধিক হয়েছে পদ পাশাপাশি বসছে, যেটা পরস্পর অর্থ সম্পর্কযুক্ত রয়েছে এবং একটা নির্দিষ্ট অর্থ প্রকাশ করছে, তাই এটা বাক্য। এটা গঠন বিন্যাসের দিক থেকে হয়েছে, বাংলা বাক্যকে বলা হয় এস ও ভি, সাবজেক্ট অবজেক্ট, এবং হয়েছে ভার্ব। ভার্বটা হয়েছে ক্রিয়াটা শেষে বসে। অর্থাৎ বাক্য জিনিসটা কি হলো তাহলে না, একটা সুনির্দিষ্ট অর্থ প্রকাশ করবে এবং হয়েছে বাক্যের অন্তর্গত প্রতিটা হয়েছে শব্দ, সেখানে তো আর হয়েছে পদ হয়ে যায়, পদের মধ্যে পরস্পর সম্পর্ক থাকবে, তাকে আমরা হয়েছে বাক্য বলছি। এবার এখানে আমি ভাত খাই যদি আমি হয়েছে দেখি, তাহলে এখানে হয়েছে অবশ্যই বিন্যাসগতভাবে ঠিক আছে এবং অর্থ প্রকাশ করছে, তাই একটা বাক্য। অর্থাৎ একাধিক পদ, এখানে একটা দুই তিনটে পদ পাশাপাশি বসেছে, অর্থাৎ একাধিক পদ সম্মিলিত হয়ে যদি একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করে, তাহলে সেটা আমরা বাক্য বলছি। কিন্তু এই যে আমি বললাম একাধিক পদ পাশাপাশি বসে যদি হয়েছে একটা সুনির্দিষ্ট অর্থ প্রকাশ করে, কিন্তু আমি যদি বলি হয়েছে যাও, এটা একটা হয়েছে পদ বলছি, যাও, এটা আমি বাক্য হিসেবে ব্যবহার করবো। এটা কি সত্যি বাক্য হবে? যাও, না, কখন, ইত্যাদি। আসলে এখানে যাও মানে কি, কেউ হয়তো আমাকে প্রশ্ন করছে আমি কি যাব, আমি তখন বলছি হয়েছে যাও। যাও মানে হয়েছে তুমি যাও, এখানে তুমিটা নেই। আসলে বক্তা এবং শ্রোতার প্রতিবেশে সবসময় সব শব্দ বলার প্রয়োজন হয় না। এই যে ভাষাবিজ্ঞানে অনুমিত এই বাক্য গঠনটা, এটাকে হয়েছে বলা হচ্ছে কি বলতো, অধোগঠন, বা এর একটা নাম হচ্ছে ডি স্ট্রাকচার বা ডিপ স্ট্রাকচার। অর্থাৎ একটাই হয়েছে পদ বাক্য হতে পারে। এবার বাক্য গঠনের কতগুলো শর্ত রয়েছে, তিনটে শর্ত রয়েছে।